আসসালামু আলাইকুম। হে গাইজ, দিস ইজ মুন্সি ভাই। কী অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন পর আবারও মুন্সি ভাইয়ের ব্লগে চলে আসলাম। আপনারা এখন আমার ক্যামেরার পিছনে যে স্থানটি দেখছেন, এটি ইন্ডিয়ার মোস্ট সিগনিফিকেন্ট অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস, লালকেল্লা। এটি দিল্লিতে অবস্থিত। আমি দিল্লিতে যতগুলা স্থান ঘুরেছি, ইট ওয়াজ দ্য রিমার্কেবল প্লেস। লালকেল্লার দেয়ালের প্রতিটি ইট যেন তার ইতিহাসকে হাতছানি দিয়ে ডাকছে। আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। অত্যন্ত সুনিপুণভাবে তৈরি করা এই বিশাল লালকেল্লা, যেটি ঘুরে দেখতে আমাদের প্রায় 2 ঘন্টার উপরেও বেশি সময় লেগেছিল। আমরা রবিবারে গিয়েছিলাম লালকেল্লায়। পাবলিক হলিডে ছিল, অনেক মানুষের সমাগম, অনেক বিদেশি পর্যটকরাও আসে এই লালকেল্লা দেখতে। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো থেকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত হয়। সেই থেকে প্রতি বছর লালকেল্লা দেখতে হাজার হাজার বিদেশি পর্যটকরা আসেন। লালকেল্লার ভেতর দুই দিকে দেখলেই মনে হবে যেন একটা আস্থা শপিং মল। এখানে অনেক রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়, তবে বেশিরভাগই এখানে আদি নিদর্শন, ঐতিহাসিক নিদর্শনগুলো এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের ভাস্কর্য। এছাড়া এখানে কাশ্মীরি শাল পাওয়া যায়, যদিও রেট বাইরের তুলনায় এখানে একটু বেশি, তবে ভালো অরিজিনাল এবং পিওর জিনিসগুলো এখানে পাওয়া যায়। বিদেশিদের বেশিরভাগ দেখা যাচ্ছে যে হাতে তৈরি জিনিসপত্র ওরা কিনতেছে এখান থেকে। দিল্লি সম্রাট শাহজাহান, মুঘল সম্রাট, এইগুলোর ইতিহাস ব্যাপক, তবে আমি ছোট করে বলতে চাই যে সম্রাট শাহজাহান এই লালকেল্লাতে বসেই দিল্লি শাসন করতেন। এই লালকেল্লাতে ছিল প্রচুর পরিমাণে হিরে চুন্নি পান্না। এখানে ছিল কোহিনূর হীরা, যে কোহিনূর হীরা পরবর্তীতে ব্রিটিশরা চুরি করে নিয়ে ব্রিটিশ রানীকে উপহার দেয়, যেটি এখনও রানীর মুকুটে আছেন। এই ছিল আমার লালকেল্লা দেখা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন, পেজে ফলো দিয়েন। আল্লাহ হাফেজ।